ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে যাদের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যাদের বেশি তারাই এই দুনিয়াতে সফল। যারা এভাবে আমাদেরকে উদাহরণ দিয়ে থাকে তাদের কাছে আমার একটি প্রশ্ন, দেখবেন যারা ধনী প্রকৃতির তাদের কিন্তু ঘুম কম হয়। তারা যদি সফলও হয় তাহলে তো তাদের কোনো টেনশন থাকার কথা না। তো তাহলে তাদের ঘুম কেন কম হবে? পক্ষান্তরে দেখবেন যারা গরিব শ্রেণীর, যারা দিনমজুর, দেখবেন তাদের কিন্তু ঘুম অনেক বেটার হয়, তারা অনেক সাউন্ড স্লিপ পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বেশিরভাগ ধনী মানুষের ব্যাকগ্রাউন্ডে বা মনের গহীনে অনেক চাপা কষ্ট থাকে যেটা কেউ দেখতে পারে না। আমরা মনে করি যে সে খুব সুখে আছে, কিন্তু তার কষ্টটি কেউ বুঝতে চায় না। অর্থাৎ এই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবন শেষ। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আপনি টাকা পয়সা ধন দৌলত আপনি অর্জন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই মানসিক শান্তি বিসর্জন দিবেন না। মানসিক শান্তি যদি না থাকে, আপনার যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, আপনি সফল ব্যক্তি নন। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যার মানসিক শান্তি যত বেশি সে তত বেশি সফল। ধন দৌলত টাকা পয়সা মানসিক শান্তি ও অর্জনের সহায়তা করে কেবলমাত্র। সবাইকে ধন্যবাদ।